দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক আমার আরও একটি নতুন ভিডিওতে। কথা বলবো ইউরোপের আরও একটি নন সেনজেন কান্ট্রি কসোভো নিয়ে। কসোভোর নামটি আমরা হয়তো নতুন শুনছি, বাট আপনি হয়তো জানলে অবাক হবেন। কসোভো দেশের নাম রিপাবলিক অফ কসোভো, এবং কসোভোর অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে। ঠিক আছে, তো কসোভোর সাথে বাংলাদেশের কূটনৈতিক চুক্তি রয়েছে এবং বাংলাদেশ থেকে বৈধভাবে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কসোভোতে প্রচুর লোক যাচ্ছে। আপনি চাইলে ট্রাই করতে পারেন। কসোভো একটি ইউরোপের নন সেনজেন কান্ট্রি। আর আলোচনা করব কসোভো কী কী ধরনের ওয়ার্ক পারমিট আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল হয়েছে। কসোভোর ওয়ার্ক পারমিট ভিসার জন্য ফ্যাক্টরি ওয়ার্কার, ওয়্যার হাউস, কনস্ট্রাকশন, এই তিনটি সেক্টরের জন্য আমাদের কাছে অফার রয়েছে। স্যালারি মোটামুটি ভালো, 600 থেকে 800 ইউরো। ঠিক আছে, কসোভোর ওয়ার্ক পারমিট 600 থেকে 800 ইউরো, সাথে ওভারটাইম থাকবে। ডিউটি হবে 8 থেকে 10 ঘন্টা, সেটা আপনার কর্মস্থল অনুযায়ী টাকা কোম্পানি প্রোভাইড করবে। খাবার আপনার নিজের, ভিসা প্রসেসিং টাইম 5 থেকে 6 মাস। কসোভোর ওয়ার্ক পারমিট ভিসার জন্য 5 থেকে 6 মাস ইনশাআল্লাহ সময় দিতে হবে। সবথেকে কম খরচে প্যাকেজের জন্য আজই আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই। কসোভোর কিছু প্রশ্ন উত্তর আপনাদেরকে দিচ্ছি। প্রথমত, কসোভোতে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করতে কী ডকুমেন্টস লাগে বরাবর আপনারা জানেন। পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স ছবি, সাথে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং একাডেমিক সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন। কসোভোতে শীত কেমন, তাই আসার আগে বেশি করে জামা কাপড় নিয়ে আসবেন। কসোভোতে প্রচুর শীত, সেটা তাই আসার আগে ভালোভাবে জামা কাপড় নিয়ে আসবেন। কসোভোতে আসতে কতদিন সময় লাগতে পারে সেটাও তো প্রথমেই দেওয়া আছে। 5 থেকে 6 মাস সময় লাগবে কসোভোর ওয়ার্ক পারমিট ভিসা হতে। ঠিক আছে, আর এই কসোভো ওয়ার্ক পারমিট আসতে কতদিন সময় লাগতে পারে? কসোভোর ওয়ার্ক পারমিট আসতে 2 থেকে 3 মাস সময় লাগতে পারে। ঠিক আছে, বা এখানে কসোভোর ওয়ার্ক পারমিট আসতে 1 থেকে 2 মাস সময় লাগে। ওয়ার্ক পারমিট আসার পর কতদিনের মধ্যে এজেন্সি আপনাকে এম্বাসি ফেস করাবে? কসোভো ওয়ার্ক পারমিট আসার পরে 1 থেকে 2 মাসের মধ্যেই আপনাকে এম্বাসি ফেস করাবে। এই সময় কম বেশি হতে পারে, তবে চেষ্টা করবেন মানে 10 থেকে 15 দিনের মধ্যে এম্বাসি ফেস করানোর জন্য। সমস্ত এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যত দ্রুত আপনাকে এম্বাসি ফেস করানো যায়। ঠিক আছে, কসোভো এম্বাসি ফেস করার কতদিনের মধ্যে আপনার ভিসা চলে আসতে পারে? কসোভো এম্বাসি ফেস করার 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ভিসা চলে আসতে পারে। যদিও সময়টা একটু কম বেশি দেখাচ্ছে, বাট আমি মনে করি 20-25 দিন, 1 মাসের মধ্যে কিন্তু ভিসা চলে আসতে পারে। ভিসা আসার পরে কতদিনের মধ্যে আপনি ফ্লাইট করতে পারবেন? ভিসা চলে আসার পরে পর 10 থেকে 15 দিনের মধ্যে আপনি ফ্লাইট করতে পারবেন, কোনো সমস্যা নেই। কসোভোতে ওয়ার্ক পারমিট ভিসার ইস্যু কেমন? কসোভোর ওয়ার্ক পারমিট ভিসার ইস্যু খুবই ভালো, খুবই ভালো। ঠিক আছে, বাংলাদেশের জন্য যেহেতু নতুন দেশ, এখন যদিও সেভাবে মার্কেট ছড়ায়নি, তাই আপনি দিল্লি আবেদন করলে ভিসা হয়ে যাবে। কসোভোর রাজধানী এবং মুদ্রার নাম কি? কসোভোর রাজধানীর নাম প্রিস্টিনা। কসোভোর রাজধানীর নাম প্রিস্টিনা, আর মুদ্রা হচ্ছে ইউরো। কসোভোতে নিজস্ব মুদ্রা নিয়ে সেখানে ইউরো চলে। কসোভোর আশেপাশে দেখেন, কসোভো একটি নন সেনজেন কান্ট্রি, অথচ ইউরোপিয়ানদের টাকা চলে। চিন্তা করতে পারছেন? নন সেনজেন কান্ট্রি হয়েও তারা ইউরোপিয়ানদের টাকা চলে। কসোভোর আশেপাশে কোন কোন দেশ রয়েছে? কসোভোর আশেপাশে হাঙ্গেরি, ক্রোয়েশিয়া, রোমানিয়া, বসনিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো, বুলগেরিয়া, আলবেনিয়া, ম্যাকডোনিয়া এবং গ্রিস রয়েছে। কসোভোর আশেপাশে সেনজেন এবং নন সেনজেন সবগুলো কান্ট্রি কিন্তু কসোভোর আশেপাশে রয়েছে। কসোভোর আবহাওয়া কেমন? কসোভোর আবহাওয়া জুন জুলাই আগস্টের তাপমাত্রা থাকে 20 থেকে 25 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, মোটামুটি ভালোই, বাংলাদেশের মতোই গরম। সেপ্টেম্বর নভেম্বর থাকে হালকা শীত, মোলায়েম আবহাওয়া। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 3 মাস প্রচণ্ড শীত থাকে এবং তুষারপাত হয়। বাংলাদেশের মতোই, জাস্ট তাপমাত্রাটা একটু বেশি হয়। বাংলাদেশে যেমন 3টা সিজন, মানে বেসিক্যালি 3টা সিজন, যদি আমরা 6 ঋতুর দেশ বলে থাকি, 2 মাস করে ধরা হয়, কিন্তু বাস্তব পক্ষে 3টা সিজন বাংলাদেশে। ঠিক আছে, তো তুষারপাত -5 পর্যন্ত নেমে যেতে পারে। মার্চ এবং মে থেকে উষ্ণ এবং আরামদায়ক আবহাওয়া থাকে, নাতিশীতোষ্ণ থাকে আবহাওয়ার মধ্যে। কসোভোতে টিআরসি কার্ড পেতে কতদিন সময় লাগবে? কসোভোতে টিআরসি কার্ড পেতে 2 থেকে 4 মাস সময় লাগতে পারে। কসোভোতে পিআর পেতে কতদিন সময় লাগবে? কসোভোতে পিআর পেতে 5 বছর সময় লাগবে। এরপরে একটি ছোটোখাটো দেশ, তারাও 5 বছর আগে পেয়ার দিবে না। আসলে কোনো দেশেই 5 বছর আগে পেয়ার পাওয়া যায় না। কসোভোতে পাসপোর্ট পেতে কতদিন সময় লাগবে? কসোভোতে পাসপোর্ট পেতে 5 বছর সময় লাগবে। পেয়ার পাওয়ার পরে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
কসোভোতে থাকা খাওয়ার খরচ কেমন? কসোভোতে থাকার খরচ কেমন? কসোভোতে বাসা ভাড়া 150 থেকে 200 ইউরোর মতো হতে পারে। ইউটিলিটি বিল যেমন পানি, বিদ্যুৎ, গ্যাস 50 থেকে 100 ইউরো হতে পারে। খাবারের খরচ 100 থেকে 150 ইউরোর মতো হতে পারে। বাংলাদেশে কসোভোর এম্বাসি কোথায়? বাংলাদেশে কসোভোর এম্বাসি গুলশানে রয়েছে। গুলশানে সব দেশের এম্বাসি গুলশানে যায় বসছে সেখানে। ঠিক আছে। কসোভোতে কোন ধরনের কাজের চাহিদা বেশি? কসোভোতে কনস্ট্রাকশন এবং ওয়েল্ডিংয়ের কাজের চাহিদা বেশি। কসোভোতে ড্রাইভিং জব পাওয়া যায় কিনা? না, কসোভোতে এখনও পর্যন্ত ড্রাইভিং জব পাওয়া যায় না। এটা সৌদি দুবাই, কাতার, কুয়েত, বাহরাইন না গেলেন না আপনি ড্রাইভিং শুরু করে দেবেন। কসোভোতে ফুড ডেলিভারি অথবা রেস্টুরেন্টের কাজ পাওয়া যায় কিনা? কসোভোতে ফুড ডেলিভারি এবং রেস্টুরেন্টের কাজ খুব একটা পাওয়া যায় না এখনও পর্যন্ত। তার মানে হচ্ছে কসোভোতে খুব একটা বাংলাদেশিরা যায় নাই বা অন্য দেশে যায় নাই, তাই সব ধরনের কাজ কিন্তু সেখানে অ্যাভেলেবেল না। কসোভোতে যাওয়ার পরে আপনার কোম্পানি আপনাকে পরীক্ষা করতে পারে। কীভাবে পরীক্ষা করতে পারে? হ্যাঁ, কসোভোতে যাওয়ার পর আপনার কোম্পানি আপনাকে ইউরোপের অন্যান্য দেশের গ্রুপ দেখিয়ে পরীক্ষা করতে পারে যে আপনি সেখানে যাবেন কিনা, সেখানে চলে যাবেন কিনা, আপনার স্বপ্ন কি ইউরোপের টার্গেট কিনা। ঠিক আছে। না না না, কসোভোতে যাওয়ার পরে কোম্পানির কাছে, কোম্পানির লোকের কাছে বা অন্য কারো কাছে কখনোই আপনার স্বপ্নের কথা বলবেন না আপনি এক সময় ইউরোপে যাবেন। ঠিক আছে, জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর কসোভোতে আসার আগে অবশ্যই ভালোভাবে রান্না শিখে আসবেন, যেহেতু সেখানে গিয়ে আপনার রান্না করে খেতে হবে, তাই অবশ্যই রান্নাটি ভালোভাবে শিখে আসবেন। কথা বলছিলাম কসোভোতে ওয়ার্ক পারমিটের জন্য কী কী ডকুমেন্টস লাগে, কসোভোতে ওয়ার্ক পারমিটের কত সময় লাগে, কত টাকা স্যালারি পাওয়া যায়, টাকা খরচ কেমন, এগুলো সব ধরনের প্রশ্ন উত্তর দিয়েছি। আর কসোভোতে নতুন যারা যাবে তারা অবশ্যই কিন্তু শীতের দেশ, শীতের জামা কাপড় নিয়ে যাবে। যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। আমি চাই আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনাদের কোনো একটি ভাই, কোনো একটি বন্ধু, কোনো একটি বোন, কোনো একটি আত্মীয় স্বজনের ড্রিম কান্ট্রি ইউরোপে যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আমাদের মাধ্যমে। ঠিক আছে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য থ্যাঙ্কস। যারা করবেন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের সামনে সবার আগে হাজির হয়। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য। লাগা বিষয় ইউরোপ।